আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের এই যে এত বড় মন্ত্রিসভা, তারপরে পার্লামেন্টের এমপি, নেতা, মানে শত শত নেতা, মন্ত্রী, এমপি কোথায় গেল তারা? তাদের মধ্যে দুজন ধরা পড়েছে। একজন হচ্ছে সালমান এফ রহমান, আরেকজন হচ্ছে আনিসুল হক। তারা নাকি সদরঘাট দিয়ে পালানোর চেষ্টা করছিল, তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের ছবি পাওয়া গেছে, সেই গ্রেপ্তারকৃত ছবি। সালমান এফ রহমানের যেমন ছবি দেখা যাচ্ছে যে তার কি বলে দাড়ি নেই, শেভ করে চেহারা পাল্টিয়ে, এবং আনিসুল হকও তার চেহারা পাল্টিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে আনসার বা কর্তব্যরত পুলিশ তাদের হাতে ধরা পড়ে। সেই ছবিও এসছে, তবে ছবির সত্যতা বোঝা যায়নি। এবং সদরঘাট দিয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছিল নাকি অন্য কোনোভাবে কেউ সদরঘাটে রেখে গেছে, এটাও কিন্তু পরিষ্কার না। সেনাপ্রধানের একটি বক্তব্যে আমার কিন্তু সেই শঙ্কাটা হচ্ছে। দর্শক একটু মেলাবেন, দুয়ে দুয়ে চার মেলে কিনা। এখানে আমাদের সময় একটি রিপোর্ট করেছে, আরো অন্যান্য গণমাধ্যম, যে কেন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী এমপিদেরকে বা নেতাদেরকে ঠাঁই দিয়েছে সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টে। সেখানে ওয়াকারুজ্জামান বলছেন, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় পাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা দেখব। উনি এটা, যেহেতু উনি পোশাক পরা একজন নিয়মিত একটা বাহিনীর প্রধান, সুতরাং এটা তো স্বাভাবিক, তিনি আইনের কথাই তো বলবেন, যে একটা চোর ডাকাত সবাইকে তিনি প্রোটেকশন দেবেন, কেননা বিচারের আগ পর্যন্ত তো তার উপরে হামলা হতে পারে না, আইনানুগ ব্যবস্থা হবে, সেই কথাটাই তিনি বলেছেন। রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন। তো যাক, বোঝা গেল যে অনেকেই পালাতে পারেননি, দেশ ছেড়ে পালাতে পারেননি, কেননা শেখ হাসিনা কাউকে না বলে, বলতে গেলে চট করে তিনি খুব অল্প সময়ের মধ্যে, ওই যে 45 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। ফলে আগের দিন রাতে পর্যন্ত কিন্তু নেতা কর্মীরা কেউ জানতে পারেনি। ফলে তারা যে চলে যাবে, চলে যদি যাইতো তাহলে শেখ হাসিনা বলতো, আমাকে ফেলে তোমরা চলে গেছো। ফলে সবাই শেখ হাসিনার প্রতি আস্থা রেখে, এবং শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা করছে যে সব সংকট, যে কোনো সংকট সে উতরাইতে পারবে, এমন একটা মানে সবাই মোহের মধ্যে ছিল বা অন্ধ একটা বিশ্বাসের মধ্যে ছিল। সেই বিশ্বাসটা খান খান হয়ে ভেঙে গেছে। তিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন, অর্থাৎ তার কোনো আর সদস্য বাংলাদেশে নেই। কিন্তু তার তো নানান রকম চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, এবং এই যে নেতা, মন্ত্রী টন্ত্রী, ওরা কোথায়? এখন বোঝা যাচ্ছে যে তারা নিকটবর্তী যে কোনো ক্যান্টনমেন্টে, ঢাকায় থাকলে ঢাকায়, কুমিল্লায় থাকলে কুমিল্লা, বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা আশ্রয় নিয়েছে। এখন আমার ধারণা যে যেহেতু পুলিশও ছিল না, আইনানুগ কোনো কার্যক্রম ছিল না, আজকে সেইটা মানে সংগঠিত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। পুলিশি কার্যক্রম অর্থাৎ আদালতের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে এখন কিন্তু ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। যখনই বিতাড়িত করা হচ্ছে, তখন তারা জানে যে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তারা পার হতে পারবে না, তখন তারা সড়ক পথ, নৌপথ, এই সমস্ত বিভিন্ন পথ দিয়ে পালানোর চেষ্টা করছে, অথবা তাদেরকে সেই পয়েন্টগুলোতে রেখে আসছে, এবার তোমরা তোমাদের মতন করে যাও, আর তখনই পটাপট করে ধরা পড়ছে। দর্শক, তো বোঝাই যাচ্ছে যে এই সালমান এফ রহমান এবং আনিসুল হক, এদের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই গ্রেপ্তারের যেই এখন ঝড় বইতে থাকবে। পুলিশ এখন সংগঠিত হয়েছে এবং মানুষও সজাগ আছে, এবং একের পর এক তারা গ্রেপ্তার হবে। তবে যেই শঙ্কাটা থাকেই যে তারা গ্রেপ্তার হওয়ার পর জনরোষের শিকার হয় কিনা, তো এখন পর্যন্ত হয়নি। আনিসুল হক এবং সালমান এফ রহমান নিরাপদেই নিশ্চয়ই আটক হয়েছে, ডিএমপি জানিয়েছে, তো থানায় হেফাজতে আছে, তো তারা এখন সেভ হয়ে গেল। এখন বাকিদের কি অবস্থা? অনেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের এক নেতা, সম্ভবত গোপালগঞ্জের, সে একেবারে মেয়েদের সালোয়ার কামিজ পরে পালাতে গিয়ে ধরা পড়ছে টুকটাক এইগুলি। এখন এই যে রাঘব বোয়ালরা, যারা দেশের অর্থনীতি শেষ করছে, দেশের একটা নির্বাচনের বিধি ব্যবস্থা, গণতান্ত্রিক যেই শাসন ব্যবস্থা, এটা ধ্বংস করার ক্ষেত্রে যারা অন্ধের মতন একেবারে শেখ হাসিনার এই দুঃশাসনের
সহযোগী ছিল, তারা তো এখন ধরা খাবে। এই একে তো দুঃশাসনের সহযোগী, অন্যদিকে অর্থ পাচার, অর্থ লুট, দুর্নীতি এইসবের সাথে জড়িত, আবার কেউ হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তো এই নানান অপরাধে তাদের এত বেশি ভারী অপরাধ, ফলে এখন এই যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো, এই প্রক্রিয়াটা কবে কিভাবে শেষ হবে, তদন্ত, এটা একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেই নতুন সরকার, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারকে চলতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।